জামাত নিয়ে আমাদের মহল্লার মসজিদের মধ্যে আসছে, এরা কিন্তু আমাদের মেহমান। মানুষের নিকটে মেহমান থাকে 3 দিন। কয়দিন? তারা হচ্ছে আজকে আমাদের নিকটে মেহমান, আর আমরা হচ্ছি তাদের মেজবান। মেহমানকে কদর করা মেজবানের দায়িত্ব, কর্তব্য। আমরা যদি তাদের কদর না করি, তাদেরকে যদি সম্মান না করি, তাদেরকে তাদের হুকুমগুলো, তাদের দিক নির্দেশনাকে আমরা ফলো না করি, তাহলে মেহমানের কদর হবে না। দোস্ত, এই মেহমানগুলো শুধু আমাদের এই করে খাইতে আসে নাই, কি বলে? এলাকাবাসীর কাছে কোনদিন খাবার চাইছে এই মেহমানগুলো? কি বলে, চাইছে? এলাকাবাসীরা একটু কথা বলবে। এরা কিন্তু খাইতে চায় নাই, এরা কোনো করতেও চায় নাই। এরা জান মাল অর্থ সময় সব কিছু নিয়ে আমাদের নিকটে আসছে। আদর্শ দুনিয়ার মধ্যে দিন চিন্তা হয়েছে দুইটা জিনিসের সমন্বয়। কয়টা? দুইটা জিনিসের সমন্বয়। একটা হলো নিসবত, আরেকটা হলো নসবত। দুইটা জিনিসের সমন্বয় হয়েছে দিন চিন্তা। রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের যখন মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় রওনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যান, আবার নিজের মক্কা নগরীর দিকে ফিরে তাকান। মায়া লাগে যেখানে আমার জন্মভূমি, সেই জন্মভূমি ছেড়ে আমাকে আবার অন্য চলে যাইতে হইতেছে। মায়া লাগে বড় কিছু করার নাই, কারণ হুকুম কার? হুকুম হচ্ছে মালিকের কোনো সুযোগ নাই। রাসূল আলাইহিস সাল্লাম হিজরত করে নিজের জন্মভূমি ত্যাগ করে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। মদিনাবাসী রাসূল আলাইহিস সাল্লাম সহ তার সমস্ত সাহাবায়ে কেরামদের প্রতি নসরত করলেন, নসরত করলেন, সহযোগিতা করলেন। শুধু সহযোগিতা সময় দিয়ে নয়, অর্থ দিয়ে নয়, সময় অর্থ যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে সাহাবায়ে কেরাম দিন জিন্দা করার জন্য মদিনা মুনাওয়ারার যতগুলো মানুষ ছিল সমস্ত মুসলমানরা নবী সহ সাহাবায়ে কেরামদেরকে নসরত করেছেন, সহযোগিতা করেছেন, যার বিনিময়ে আজকে আমরা মুসলমান হয়ে পেরেছি। আর যার বিনিময়ে আজকে আমি আপনি ইসলাম ধর্মের মতন একটা সম্মানজনক, একটা সবচেয়ে দামি ধর্মের মধ্যে আছি আমি আপনি থাকতে পারতেছি। বলেন ঠিক কিনা? এই ইসলাম ধর্ম আমি আপনি পাইলাম না যদি মদিনা মুনাওয়ারায় মুসলমানরা নবীজি সহ সাহাবায়ে কেরামদেরকে নসরত না করতে পারলে আমি আপনি পাইলাম না। বলেন ঠিক কিনা? এই সমস্ত মেহমানরা আজকে আমাদের মাঝে আসছে, এদেরকে নসরত করা এলাকাবাসীর দায়িত্ব। নসরত চাই তারা শুধুমাত্র তাদের দ্বীনি দাওয়াতের কাজ করতেছে। এই দ্বীনি দাওয়াতের কাজের জন্য সামান্য সহযোগিতা করা, অজস্র সহযোগিতা টাকা পয়সা দিয়ে নয়, সহযোগিতা অর্থ সম্পদ দিয়ে নয়, সহযোগিতা শুধুমাত্র তাদের কিছু সময় দিয়ে সহযোগিতা করা। সময় দিয়ে সহযোগিতা করতে আপনার দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আপনি দুনিয়ার মধ্যে লাভবান হবেন। এই দিনের রাস্তায় অন্তত এই সময় আপনি তাই করলেন, মেহমানদের সাথে একটু সময় ব্যয় করলেন। শুধু মেহমান নয়, রাসূল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দিনের রাস্তায় বের হয়, যারা দিনের রাস্তায় বের হয় 48 মাইলের দূরত্ব করা যায়, তারা হচ্ছে মুসাফির। আর এই মুসাফির যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে দোয়া করে, বন্ধুদের পুলিশ হতে পারে, মুসাফিরদের দোয়া কখনো মিস হয় না। তারা মুসাফির হয়ে আমাদের এলাকায় আসছে, আমরা যদি তাদের কাছ থেকে দোয়া নিতে চাই তাহলে আমাদের দায়িত্ব। আমাদের দায়িত্ব এই যে সাহাবায়ে কেরাম নসরত করেছেন, সহযোগিতা করেছেন, এই সহযোগিতার বিনিময়ে আমি আপনি চাইছি আজকে এদেরকে যদি সহযোগিতা করি তাহলে এদের বিনিময়ে আমাদের এলাকাবাসী আজকে নামাজি হবে, আজকে দিনদার হবে, পরহেজগার হবে। আর যদি দিনদার পরহেজগার হয়, নামাজি হয়, এদেরকে সহযোগিতা করার বিনিময়ে যে সময় ব্যয় করলাম, কালকে আমাদের কঠিন ময়দানের দিন এই সময় আমরা না জানি একটা জরিয়া হয়ে যাইতে পারে।